শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাঙামাটিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল 10টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমা আশরাফি। সভায় পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতা ও সুধীজনরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ৭১-এর 14 ডিসেম্বর জাতির শ্রেষ্ঠ সন্তানদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল বাঙালি জাতিকে মেধাশূন্য করার উদ্দেশ্যে। শিক্ষাবিদ, সাংবাদিক, চিকিৎসক সহ শহীদ বুদ্ধিজীবীদের অবদান স্বাধীন বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। মহুয়া জান্নাত মনি, রাঙামাটি, সময় সংবাদ। বিস্তারিত দেখুন ভিডিওতে। সালে যারা বাস্তবে দেখেছেন যুদ্ধটি, তারাই এই আলাদা বাহিনী বাংলাদেশে তাদের দোষীকে নিয়ে সেই প্রথম থেকে স্বাধীনতা যুদ্ধের প্রথম থেকেই আমাদের বুদ্ধিজীবীকে বেশি বেশি রেখেছে, কিন্তু হত্যা করেছিল। ঠিক তাদেরকে মহান বিজয় দিবসে সম্মিলনী বেছে বেছে তাদেরকে এই দিনে হত্যা করে। কবি, সাহিত্যিক, সাংবাদিক, ডাক্তার থেকে শুরু করে বিভিন্ন শিক্ষিত সমাজ, বুদ্ধিজীবী তাদেরকে বেছে বেছে ধরিয়ে নিয়ে বিভিন্ন পদ্ধতিতে তাদেরকে হত্যা করে। এইটা সত্য উচ্চারণের সাহসী, যে মানবতার পাশে দাঁড়ায়, যে উন্নয়নের বিরুদ্ধে যুক্তিকে তুলে ধরে এবং যে নিজের জ্ঞানকে সমাজের কল্যাণে ব্যবহার করে। তাই আজকের দিনে আমাদের সবচেয়ে বড় প্রতিজ্ঞা হওয়া উচিত, আমরা জ্ঞানবান হব, মানবিক হব, যুক্তিনিষ্ঠ হব এবং ভবিষ্যৎ প্রজন্মকে সেই মূল্যবোধ শেখাবো। কারণ আজকে শিশু কিশোররাই একজন দেশকে আলোকিত করবে। শহীদ বুদ্ধিজীবীদের আমরা হারিয়েছি, কিন্তু তাদের আদর্শকে আমরা হারাইনি। তাদের স্বপ্ন এখনো আমাদের পথ দেখায় একটি বৈষম্যহীন, মানবিক, শিক্ষিত, বিজ্ঞান মনস্ক, অগ্রসর বাংলাদেশ গড়ার স্বপ্ন। আমাদের দায়িত্ব সেই স্বপ্নকে বুকে নিয়ে এগিয়ে চলা। পরিশেষে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি আবারও বিনম্র শ্রদ্ধা জানিয়ে এবং তাদের আত্মার মাগফিরাত করে বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ।